আজকে তৈরি করব বাড়িতে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে মুচমুচে সুজির পাকোড়া। যারা ধোসা, ইডলি বা সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করেন, যদিও সেটা তেল কম থাকে, এটা কিন্তু একদম ভাজা মুচমুচে সুজির পাকোড়া। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ভেতরে একদম নরম আর বাইরে থেকে মুচমুচে, দারুণ একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার দেয়। চায়ের আড্ডায় হোক অথবা ডাল ভাতে অবশ্যই ট্রাই করতে পারেন। নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে একটা পাত্রের মধ্যে প্রথমে বাড়িতে থাকা ছোট বাটির 2 বাটি সুজি নিচ্ছি। মেজারমেন্ট কাপের এখানে 1 কাপ, মানে ওই 180 গ্রাম কি 200 গ্রামের কাছাকাছি সুজি। আর হাফ কাপ নিচ্ছে এখানে টক দই। আর ওই টক দইয়ের যে পাত্রটা বা কাপে নিয়েছিলাম সেখানেই অল্প একটু জল দিয়ে সুজিটার মধ্যে দিলাম এবং সুজি আর টক দই ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় আরেকটু জলের প্রয়োজন, এক্ষেত্রে কিন্তু অবশ্যই দিতে পারেন। আমি এখানে আপাতত হাফ কাপ টক দই আর হাফ কাপ জল দিয়ে ভালো মতো সুজিটাকে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রাখবো, যেহেতু সুজি ফোলার জন্য একটু সময় দেব। মিনিট 10 মতো সুজিটাকে রেস্টে রেখেছিলাম। এবারে আমি একটা গোটা আলু সেদ্ধ, মোটামুটি মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আর সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি। সেই সেদ্ধ আলুটাকে গ্রেট করে দিচ্ছি। এতে কি হয়, পাকোড়ার ভেতরটা খুব সুন্দর সফট হয় আর বাইরেটা মুচমুচে হয় সুজির জন্যে। একটা ছোট সাইজের আদার টুকরো খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে দিচ্ছি। এর সাথে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। যদি পেঁয়াজ ছাড়া করতে চান অবশ্যই করতে পারেন, পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারেন। বেশ কিছুটা ধনেপাতা কুচি দিচ্ছি এখানে, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। একটা তড়কা প্যানে 1 চা চামচ পরিমাণে সাদা তেল নিচ্ছি। যদি ইচ্ছা হয় এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম করে অল্প একটু গোটা সর্ষে দিচ্ছি আর তারপরে দিয়ে দেবো 6 থেকে 7টা কারি পাতা। যখন কারি পাতাটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে, গরম গরম অবস্থাতে সুজির যে মিশ্রণটা আমরা ওখানে তৈরি করছি তার মধ্যে কিন্তু দিয়ে দেবো। যদি মনে করেন কারি পাতাটা দেবেন না, সেক্ষেত্রে বলে রাখি কারি পাতার জন্য কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন কারি পাতাটা দেওয়ার। আর যদি কারি পাতা ছাড়া করতে চান সেক্ষেত্রে করে দেখতে পারেন, অবশ্যই খেতে ভালোই লাগবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কাটা দানাটাকে বার করে নিয়ে ছোটো ছোটো কুচি করতে পারেন, আর যদি ঝাল পছন্দ করেন তো দানা শুদ্ধই ছোটো ছোটো কুচি করে নেবেন। তারপরে হাত দিয়ে মেখে নেব ভালো মতো। আমি এখানে আর কোনো রকম জলের ব্যবহার করিনি। খুব বেশি নরম হয়ে গেলে পাকোড়াগুলো করতে অসুবিধা হবে। যদি দেখেন যে খুব টাইট, সেক্ষেত্রে একটু জলে ছিটে দিয়ে মেখে নিতে পারেন। কালারের জন্য এখানে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি ওই 1/4 চা চামচ পরিমাণে, আর এই একই পরিমাণে কিন্তু দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, বা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আরও একবার সমস্ত কিছু ভালো মতো মেখে নিচ্ছি। এখানে সুজির এই মিশ্রণটা রেডি আমাদের, কিন্তু দেখুন একটু নরম ধরনেরই কিন্তু মিশ্রণটাকে করেছি, খুব বেশি টাইট নয়। একটু নরম থাকতে থাকতে আমরা পকোড়াগুলো ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি, চাইলে ছাকা তেলে ভাজতে পারেন। আমি একটু অল্প তেলেই ভাজছি। তেল গরম করে নেব, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে করে আমাদের পাকোড়াগুলো ভেজে নেব লালচে করে। হাই ফ্লেমে ভাজলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, বাইরেটা লালচে হবে। আর লো ফ্লেমে প্রচুর তেল টানে, তাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এরকম সোনালি করে বা একটু লালচে করেও ভেজে নিতে পারেন। তো একটা সেট ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিতে পারেন। তারপরে বাকিটা ভেজে নেব। সমস্ত কটা ভাজা হয়ে গেলে গরম গরম সার্ভ করুন। চায়ের সাথেও খেতে বেশ ভালো লাগে। তাছাড়া যদি বাদাম চাটনি হয় বা ধনেপাতার চাটনি, টমেটো সস, আমি যেমন আজকে ধনেপাতার চাটনি আর টমেটো সস দিয়ে কিন্তু সার্ভ করেছি। যদি বাদাম চাটনি হয় বা নারকেলের চাটনি হয় তাহলে তো আরও ভালো হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। খুব সিম্পল জিনিস দিয়ে তৈরি করা, খেতে দারুণ সুস্বাদু হয়, একদম মুচমুচে হয়, ভেতর থেকে সফট হয়, খুবই লোভনীয় হয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলে জানাবেন কেন খারাপ লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।